আমার নবী বলেন সব চাইতে কঠিন জায়গা হলো কবর, আর কবরের ভিতরে আযাবের সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো মাটির চাপা। এই জায়গায় আমরা শত শত বছর জনম জনম পর্যন্ত পড়ে থাকব। আমার নবী আপনার নবী বলেন এই জায়গা থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে কোন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সামনে উঠবে, এটা কেমন ময়দান? আমার নবী বলেন, আয়েশা, এমন একটা সময় হবে মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে, এই কবর থেকে মানুষ উঠবে। আর মাথা রাত বিঘা দুপুরে যখন সূর্যটা থাকবে মাথার মগজগুলা ছিটে ছিটে পড়বে, বাতের মার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়ে এমন ভাবে তোমার মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় এক ঝাঁক সাপ মানুষকে দৌড়ানি দিবে। এক ঝাঁক সাপ, এই মুহূর্তে যদি একটা দুরা সাপ ঢুকে, এটার ফানুক সাপ মনে দিল সব উঠটা বাড়িত, এত ভয় পায় সাপেরে। আর আকাশের বিজলি রে, আকাশে বিজলি রে ডাক দিলে হে নামাজ পড়ুক আর না পড়ুক মুখ দেখে বললা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা কোন ঠিক না বেটি? আকাশটা যখন একটা বিজলি মারে হে নামাজ পড়ুক আর না পড়ুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর কলজার মধ্যে হানি নাই। এই দুইটা জিনিস কিন্তু খুব ডর করে, এটা কোনো গ্যারান্টি নাই। সাপ দেখলে মনে যেন রাত্রে বেলা সাপ দেখলে মনে দুরা সাপটারই ফানুক সাপ। সাপটা কি আশীর্বাদ না অভিশাপ? হ্যাঁ, সাপ দেখলে খুব ভয় করে, খুব ভয় করে। আর দিনে জিল্লি মারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বাপরে, ডর কারে। কয়েকদিন আগেও তো শুনছিলাম খেওয়াই না কোন জায়গা ঠাডা ফইরা মানুষ মারা গেছে। কোথায়? হ্যাঁ, গরু 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 না, আমাদের এলাকাতে দেখতে মারা গেছিল রমজান মাস না ঈদের আগের দিন না, আমরা সাফিরে ঈদের আগের দিন আকবর বাড়ি। দেখছেন হায়াত নাই। এখন এইভাবে সাপ এক ঝাঁক সাপ তার হাসর মাঠে দৌড়ানি দিবে। এখন সাপ যদি এখানে ঢুকে আমরা তো এক দূর দিব, ঠিক না? এক ফুলাকে বাইরে মেরে নেবে, মারবে তো পরে না। সুবিধা করতে পারলে না মারতে, হাতে লাঠি তখন লাগতো না। লাঠি ছাড়া কি হাত দিয়ে কেউ বাইরেব? হাত দিয়ে বাইরেত না। সাপ দৌড়ানি দিবে, লাইন দুইটা ঝাঁকে ঝাঁকে সাপ দৌড়ানি দিবে। মারবে কয়টা? সাপের দৌড় ডরে মানুষের দৌড় দিবে। আমার নবী বলে এমন একটা দৌড় দিবে, দৌড় দিতে দিতে মানুষ পেরেশানি হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সাপ যখন তারে দৌড়ানি দিবে আস্তে আস্তে যায়, সে শ্বাস ফালাইতে পারবে না। দেয়ালের মধ্যে যদি পিঠ ঠেকে যায় মানুষ আর সামনে যাইতে পারে না। যখন সে হাঁটতে পারে না, সাপের সামনেই তারা দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছে ওই মুহূর্তে সাপের জবান খুলে যায়। সাপে ডাক দিয়ে কয়, আমি কিরে দৌড়াইছি তুমি জানো নি? কয়ে জানি না। কয়ে জানার দরকার নাই, সামনে দুইটা হাত বাড়াও। এবার সাপ যখন ফোনা তুলছে, পিছনে যখন যাবার সুযোগ নাই, হাত বাড়াইতো কইলে তো হাত অবশ্যই বাড়াইব। এবার সে হাত এইভাবে বাড়াবে, ওই লোকটা বলতে বলবে, আমি দেখলাম সাপটা আমার সামনে আসলো, আইসা আমার হাতের উপরে উঠলো, ওইটা আমার এই জায়গার মধ্যে আসবে, আইসা আর একটা ফোনা তুললে আমার জিম্মি বানাবে। ডাক দিয়া বলবে, এই মুখটা হাঁ কর। পিছনে যেহেতু জায়গা নাই, স্বাভাবিক মুখটা তো অবশ্যই হাঁ করতে হবে। এবার সে মুখটারে হা করবে। যাকে যাকে শত শত কোটি সাপ এইভাবে মুখের জবান দিয়া ভিতরে ডুইকা পেটে ঢুকে যাবে। যতই সাপটা পেটে ঢুকবে, পানি পান করলে পেটটা একটু উঁচা হয়, ভাত খাইলে পেটটা উঁচু হয়। আর ওই মুখের ভিতরে দিয়া সাপটা যখন ভিতরে ঢুকবে, তার পেটগুলো এমনভাবে বড় হতে থাকবে, বড় হতে হতে এমন বড় হয়ে যাবে, পেটটা হয়ে যাবে কাল বুয়ুতিন, ঘরের মতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সাপগুলা কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই সাপের জীবনী যদি শুধুমাত্র একবার দুনিয়ার কোন জঙ্গলের মধ্যে শ্বাসটা ফালাইতো, সাপের এই বিষের কারণে, এই সাপের বিষের কারণে ওই জঙ্গলের গাছগুলো মরে কাট কাট হয়ে যেত। এমন ভাবে সাপগুলো ভিতরে ঢুইকা সবাই একসাথে এমন ভাবে সবল মারবে,
আমার নবী বলবেন এই কান্নার চোটে হাসরের ময়দান ভারী হয়ে যাবে। জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ এর কান্নাকাটি ভাল লাগে না, এর এখান থেকে সরাইয়া নিয়ে যাও। এবার রবিকে প্রশ্ন করি, নবী গো এরা কারা যাদেরকে ঝাঁকে ঝাঁকে সাপ দৌড়ানি দিয়েছে, এমন ভাবে সাপগুলা মুখের ভিতরে ঢুকে গেছে, এরা কে? এবার আমার নবী বলবেন ও উম্মত এরা অন্য কেউ নয়, এরা হইল দুনিয়ার জমিনে মাটির উপরে চইলা চইলা সুদ খাইতো, যতটা টাকা হারাম খাইছে সব হারাম টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? মদ খাওয়া কি হালাল না হারাম? মদের ব্যবসা করা কি হালাল না হারাম? যে ব্যক্তি বলবে মদের ব্যবসা করা হালাল, মদ খাওয়া হালাল, মাদক খাওয়া হালাল, নেশা করা হালাল, সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, তার ঈমান আছে না গেছে? এরা কি জাতির বন্ধু না জাতির দুশ্মন? এই জন্য ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কোন সুদ ঘুষখোর মদখোর এই মদখোর আর সুদখোরের দ্বারা সমাজের কিছুই ভালো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ার আমার, যারা গাঞ্জুইটাদেরকে ঘৃণা করবেন না, ভালোবাসবেন। আমাদের ঈমান আছে তো? ঈমান যাদের আছে এরা কি হারামকে হালাল কয়? ঈমান যাদের আছে এরা কি হালালকে হারাম কয়? এই জন্য যুবক ভাইরা আমাদের যদি ন্যূনতম ঈমানটা থাকে, আমরা কখনো সুদকে হালাল বলবো, সুদখোরের সাথে চলবো, মদকে হালাল বলবো, মদকে যারা হালাল বলে তাদের সাথে চলবো। এটা ঈমানের ব্যাপার, এই জায়গার মধ্যে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার নবীর প্রশ্ন করা হলো, নবী গো সুদ করে যদি এত শাস্তি হয়, ঘুষ করে কি শাস্তি? আমার নবী আপনার নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। তাইলে বোঝা গেল সুদ খাওয়া অন্যায়, সুদের সাক্ষী দেওয়া অন্যায়, সুদের কথা স্টাম্পে লেখা অন্যায়। যে স্টাম্পে লিখবে সেও সমান অপরাধী, যে সাক্ষী থাকবে সেও সমান অপরাধী, যে সুদ খাইব সেও অপরাধী, যে মদের ব্যবসা করবো সেও অপরাধী, যে মদ কিনবো সেও অপরাধী, যে মদ সেল করবো সেও অপরাধী, যে মদের ফ্যাক্টরি খুলবো সেও অপরাধী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো মাথায় রাখতে হবে। যুবকের দল, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। দুনিয়ার কোনো সান্দু তোমার ঘরে খাওয়া না দিত না, দুনিয়ার কোনো সান্দু তোমার কবরে সুখের বাতি জ্বালায়া দিত না, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরে সুখের বাতি জ্বালায়া দিবে না। আমার দায়িত্ব বলে দেওয়া, আমার দায়িত্ব সতর্ক করা। আমি যদি হক কথা না বলি আমাকে জবাব দিতে হবে। এই জন্য তাহিরের একটা অভ্যাস আছে, তাহিরি তেল মাইরা চলে না। কথা গণ ঠিক কিনা? গেছি কাতার, যাইয়া জুম্মার ভরি তো পতাকা লাইমে গেছি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। কথা গণ ঠিক না বেডি? আর কিছু কিছু বাটফাটি আছে কই আমি নাকি কাতার যাই নাকি সফল হইতাম পারছি না। আরে হ্যাঁ সফল কিতা দেখছে রে? আমি দি যাইয়া জায়গা জায়গা যত প্রোগ্রাম করছি, ঘরোয়া প্রোগ্রাম, এই যে কাতার দেশ কি বাংলাদেশের মতন যে বাইরে যাইয়া ওয়াজ করব? বাহিরে প্যান্ডেল সাজায় কি কাতারে ওয়াজ চলে, আমেরিকা ওয়াজ চলে, লন্ডন ওয়াজ চলে? তুমি যে কইতাছ আমরা 1.5 লক্ষ ইমাম সাহেব আছে কাতারে, 5 লক্ষ আছে, 3 লক্ষ আছে, তুমি যে কইতাছ তোমার কোন ইমামরা বাইরে কয়টা প্রোগ্রাম করছে দেখাও শান্তি আমারে। সিস্টেম আছে ওই দেশে, সিস্টেম গরুয়া। আমি যাকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে নিবে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে তখন এখন আস্তে আস্তে বাইর করতেছি কেডা কি দিতেছে না দিতেছে। যাওয়ার পরে আরো জ্বলে যে আইফোন দেখতেছে না, আইফোন 15 প্রো ম্যাক্স না, এগুলো এখন সব বাইর করতেছে আস্তে আস্তে। পরে মোড়া একটা আছে এটা বাইর করুম দেখবা, পরে এটা জ্বলাইতেছে আর কি। আমি বলে গুইরাই উঠছি, বেটা দেহস না বেটা, দাঁড়ও কাটাই দিয়েছি, 12 কাটাই দিয়েছি, দিয়ে আইসি লই আইসি, ভালোবাসা দিছি আবার আনছিও। কথা বলেন ঠিক না বেটি? কারণ প্রবাসীরা দেশের একটা মানুষ পাইলে খুব আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেইগুলা ওই প্রবাসে যাওয়ার পরে হেরা মুখ কালা করে লাইছে, আবার বাংলাদেশের বেটার ব্যাপারে ফেসবুকে লিখে কয় আমি বলে সাকসেস হতে পারি না। আরে বেটা সাকসেস কারে কয়? তোমার তো দরকার ছিল আমার সাথে তোমার মতদর্শী ভিন্নতা থাকলো, দেশের টানে দেশের মায়া হইলেও তো দেশের একটা মানুষকে বুকে জড়াইয়া ধরা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল তুমি মীর জাফর, তুমি হইলে দেশের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠি? যুবক ভাইয়ের আমার, আমি তাহিরি কাউকে তেল মেরে চলি না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কথা বলেন ঠিক কিনা?
সাবধান, আজকে যে মাগরিবের পরে মানুষগুলো প্যান্ডেলটা বইরা গেল, আমি কি কাউরে টাকা দিয়ে আনছি এখানে? প্রেম যেখানে, শান্তি। এখন আমি হালালকে হালাল বলবোই, হারামকে হারাম বলবোই। এই জন্য যদি খেওয়াইরের সব আমার বিরুদ্ধে জাগা, আমি তাহিরি কোনো আপত্তি, ঠিক কিনা? আপত্তি আছে? তবে আমি জানি বিরুদ্ধে যাবে না। আমি হকের পথে থাকলে স্বয়ং আল্লাহ আমাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সহযোগিতা করার মালিক কে? তাইলে আমি একটা কোরআনের আয়াত টান দিই, আওয়াজটা জোরে করবেন যাতে বাড়িতে কেউ থাকতো না পারে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। না, আমি সন্তুষ্ট। তোমরা যে আওয়াজ করছো এতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। গলার জোরে আওয়াজটাই বড় না, মনের জোরে আওয়াজটাই বড়। একবার চিল্লাইতেছে আওয়াজটা অল্প হয়, কিন্তু তার মনের মনোবল শক্ত হয়। এটাই আসল প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এটাই আসল প্রেমিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন তো সুদের একটা কথা বললাম, আর একটা কথা আছে আমি বলে দিয়ে যাই। আর একটা কথা হলো, হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারা জান্নাতে যাও বিনা হিসাবে। কি হিসাবে? এবার বাচ্চারা বলবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাইতাম, অসুবিধা নাই, আমরা জানি জান্নাতে গেলে আর বের হব না, কিন্তু এমন একটা সুন্দর জায়গায় আমরা যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতাম চাই, যেই মা দুঃখিনী আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, সেই মা দুঃখিনী কোথায়? আল্লাহ বলবেন, তোমার মা জাহান্নামী। এবার বাচ্চা বলবে, আল্লাহ ওই মা যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হয়, আমি জান্নাতে গেলে তো আর ফিরে আসবো না, একটু মেহেরবানি করে আমার মা দুঃখিনীর চেহারাটা একটা বারের জন্য আমাকে দেখায়া দাও। এরপরে আল্লাহ ডাক দিয়া বলে, মালিক তার মাটাকে জাহান্নাম থেকে তুলে দেখায়া দে। এবার মালিক জাহান্নামের তলদেশ থেকে তার মাকে বের করবে। জাহান্নামটা কত গভীর জানেন? এই দুনিয়াটা যত বড়, এর চাইতে যদি 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইয়া পড়তে 70,000 বছর লাগে। এত গভীর জাহান্নাম থেকে দেখেন কেমন সিলেবাস, লক্ষ লক্ষ লোক থেকে টান মেরে বের করে ফেলবে, আর দেখবে শরীরের গোশতগুলা সব খুলে গেছে, আর শুধুমাত্র কঙ্কাল হইয়া, কি বলে, কামার যেইভাবে ওই লোহাকে আগুন দিয়া গরম করে তার হাড্ডিগুলো এমন ভাবে লাল লাল হইয়া থাকবে। ডাক দিয়া বলবে, বাচ্চা এটাই তোমার মা, এটাই তোমার বাবা। তখন বাচ্চাটা ডাক দিয়া বলবে, আল্লাহ এটা যদি আমার বাবা হয়, এটা যদি আমার মা হয়, কিন্তু আল্লাহ আমার একটা কথা আছে, মেহেরবানি করে আমার বাবার আযাব দেখে আমার সহ্য করছে না, মেহেরবানি করে আমার বাবাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবে, না দেব না, না দেব না, তোমার যাওয়া তুমি যাও, তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। এবার বাচ্চা হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি যদি আমার জান্নাত দিবা, তাইলে তোমার কাছে আমার একটা কথা আছে, বন্ধুরে আমার, ও খেওয়াইরের বাবারা। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার যদি আমার মাকে যদি আমার সঙ্গে না দাও, মেহেরবানি করে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামে দিয়ে দাও, আমি আমার মায়ের সঙ্গে জাহান্নামে থাকতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, হে মালিক, দেখ দেখ, সামান্য একটু মায়া দিছিলাম দুনিয়ায়, মায়ের সঙ্গে জান্নাতি ছেলে জাহান্নামে থাকতে চায়, আমি আল্লাহ তো কোটি গুণ মায়া নিয়ে আমি বান্দা বানাইছি, নিজের হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি, কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। মালিক আমার বান্দা দেখ দেখ,
কিভাবে পাগল হয়ে গেছে। যা যা এই বান্দার বাচ্চাটার মাটারে তাসনিম নামক পানি দিয়া দৌত করো, এই দৌত কইরা এমন ভাবে শরীরটারে বানাও যেন জাহান্নামের কোনো চিহ্ন গায়ের মধ্যে লাগা না থাকে। এই জন্য আমার আল্লাহ বলবে তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা পুলসিরাতটা বিজলির মতন পান করাইয়া তার আম্মাটারে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দে। তাইলে বোঝা গেল হাসরের ময়দান দয়া মায়ার ময়দান, আবার হাসরের ময়দান কঠিন ময়দান। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিছু কিছু মহিলাদেরকে পাগলা গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচের মধ্যে জোড়ায়া রাখা হবে। সবাই জিজ্ঞাসা করবে নবী গো এরা কে, এমন ভাবে তাদের এই অবস্থা কেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এই শাস্তির স্বরূপ উন্মোচন করে দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো হাসরের ময়দান, তামা তামা হয়ে যাবে ওই দিন। আমার আল্লাহ হাবিব বলেন আল্লাহর ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। এখন তো রাগ করবেন, আসল কথা কইতাম নেই, টিয়া খাওয়াই না কিছু সুবিচারক আসেনি? হ্যাঁ, শক্তের ভক্ত নরমের জম। তেল্লা মাথায় তেল ডালে, রাত্রেবেলা হিডার থেকে টেয়া খা, ইডার থেকেও টেয়া খা, আবার চোখ টিপ দিয়া। আর আগে দেখছি ঘন্টার পর ঘন্টা মামু বিচার করার পর পাবলিক বুঝছে না বিচারটা কিতা হইব। আর এখন বিচারটা বইবার আগে বুঝালে কিতে হইব, এটা যে কিতে হইব বউ আর আগে বুঝালা। মামু নাই তো, মুনাফিকি বাইরে গেছে, মুনাফিকি বাড়ছে, আর টাকা খায় মানে দরবারটা করলে টাকাটা দিতে হইব। জুতাটা বাইরে ফুটাইতে, এরা ওইটা জাতির দুশ্মন। কথা বলেন ঠিক না বেটি? এরা জাতির দুশ্মন, এরা সমাজের দুশ্মন। ঝগড়া লাগছে, নিজেরা রাত্রেবেলা বইয়া নামাজ পড়বেন, ফইরা এস্তেরা করবেন, কইরা সকালবেলা যাই 2 দিন মিলা যায়েন গা। এরপরে দেন দরবার যায়েন না। এখন আগের মতন দেন দরবার নাই, আগের মতন দেন দরবার নাই। তা সব গুসকাউন্য সর্দার হয়ে গেছে গা। কথা কন না গেলে গা। এর থেকে মসজিদের ইমাম সাহেবের কাছে যে বিচার দিবেন, কয় যে ইমাম সাহেব আমরা মিলাই দিন, খতিব সাহেব মিলাই দিন, আলহামদুলিল্লাহ কোন এরার দিবেন। এরাইল সমাজের সবচেয়ে বড় নেতা, এর উপরে আর কোনো নেতা আমার চোখ লাগে না। এরপরে বড় কোনো নেতা আমার চোখও লাগে না। কোরআন সুন্নাহ যেখানে শান্তি, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই। তাইলে যারা হারাম খায়, ঘুষ খায়, ঘুষখোরের মাধ্যমে বিচার করলে শান্তি হইব? দেখবেন টেয়া খায় সর্দারি করবো, 2 দিন পরে আবার লাগবো। এটার মধ্যে আল্লাহর রহমত নাই, এটার মধ্যে রহমত। আগে দেখছি ওই লাঠি দিয়া দাগ দেখো সিয়ানুই থাকবে, উত্তর একটা ইডে না বয় দিছে কইয়ানুই থাকবে, আর ইয়ানুই থাকছে। আর হন কাগজ লইয়া নকশা লইয়া কত ফুসুর ফুসুর কইরা এমনে এমনে কইরা এমনে ফিতাটা টান দে এমনে। রাতে যে কন্ট্যাক্ট করছে এমনে দললো সোজা, এমনে দললো সোজা, এমনে আর কেমনে এমন ঠিক আছে। আবার ভাইদা যেটা কিছু সুস্টা আছে না, সুস্টা আবার এই ফিতার এমনি টানে হালকা একটু হালকা। এরপরে আবার বোয়ানোর সময় আছে না, বোয়ানোর সময় ইটটা যখন বোয়া না দাগ ডাহিয়ানো দিনি হুটকের হন্তিটা খুব ডাহিয়ানো মারে। ওই যে রাত্রে যে ঘুষ যে খাইছে, লের যে খাইছে না, খাইয়া যে দরা খাইয়া রইছে, খা ইচ্ছা মতে খা। ওয়াশ কইরা গেছি হাসরের মাঠে, সুদকুর ঘুষকুর শাস্তি আছে, খাইয়ালো। হারাম খারামের মধ্যে কোনো আরাম। সাবধান কইয়া দিলাম, সমাজটা কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। আগে মান্যতা ছিল, এখন কিন্তু মান্যতা নাই। মান্যতা আছে, ছোট ফুল্লাপান মুরব্বীরা সালাম দেয়, মুরব্বীরা ছোটদেরকে আদর করে, কিন্তু এটা কি নিয়ম?
ছোট মুরব্বী দেখলে সালাম দিবে, বড় ছোটকে দেখলে স্নেহ করবে, ঘুষ খাইয়ে কোনো সর্দারি হবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে, দোকানের ভিতরে আড্ডা মারামারি চলবে না, মুনাফিকি চলবে না, গিবট চলবে না। হ্যাঁ করো, অসুবিধা কি, করতে তো পারোই। আমি তাহিরের একদিনই কথা কি আর আপনারা মানুষ হইবেন, হইতেন না তো? করতে থাকেন, ঘুষ খাইতে খাইতে ফ্যাট বড় করে নেন, ঘুষ খাইতে খাইতে অত্তরা ফ্যাট করে করলেন, কিন্তু হাসরের ময়দানে হিসাব আসেনি। ওই দিনে বোঝা যাইব খেলা কত প্রকার ও কি কি। কথা বলেন ঠিক না বেটি? এই ফোলাফান মনে করে আজকে মাগরিবের কাছে যেটি গাঞ্জা খাইছো তার খেটে কইতেছে উন কেডা ঠিক খাইছ? হ্যাঁ বৈরব তাইছ? আরে বাবারে মাহফিল হইতেছে বন ভাইয়া, এ বৈরব তাই পড়ছে। ফেসবুক এমন চিন্তা ভাবনার কিছু আলামতরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে গন্না কি লাগেন বাজান। আমার কথা একটু রাগ করতেছেন। ও কিছু কিছু লোক আবার কইব যে কইও তাহিরিতে এই ব্যবহারটা করা ঠিক হইছে না। জিডি খা হের ওই কইব, যেডি খা ইডি কইব, যেডি খা না ইডি কইব যে তাহিরি একটা কথা কইয়া গেছে রে, উচিত কথা। এমন কথা কই না, ফুলাটই তো নাই। আসলে আমি ডরাই না, কারণ আমি গাঞ্জুটারে কখনো আদর করতে পারতাম না, সুদকুরে কখনো আদর করতে পারতাম না, ঘুষখোরে কখনো আদর করতে পারতাম না। কারণ সুদের ব্যাপারে এত গুণা, সুদের ব্যাপারটা 70টা গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের লগে জিনা করা। তো হাসতে হাসতে মানুষ কত অন্যায় এটা করতেছে, তাইলে সুখ আসবো কিভাবে, বরকত আসবো কিভাবে? আগে দেখছি শুটকির বর্তাটা খাইলে মনে শান্তি আসিন, শরীরটা তেল তেল করছে। ও অনিচ্ছা মধ্যে 4-5 প্রকার আইটেম দিয়ে খাইলো শরীরটা মরা মরা লাগে, কারণ আমরা তো বাছাই করি না, ইচ্ছামতি চলতাছি। তাইলে এটা যাই করি না কেন, একদিন তো হিসাব দিতে হবে। তো মৃত ব্যক্তিদের স্মরণে আজকের মাহফিল, এই মাহফিলটা কবরবাসী যারা হালাল খায়া কবর গেছে, যারা নবীরে চিন্না কবরে গেছে, এদেরকে একটু জিগান না কবরে কেমন আছে। ওরা বলবে কবর বড় ডেঞ্জারাস জায়গা, আবার কবরটা বড় আরামের জায়গা। মাটির উপরে থাকতেই বালাকাম কইরাই দেব, আকাম কইরাইলে কবরের নিচে ভালো হওয়া যাবে না। তাইলে এখন একটু ভোট দেন তো আমার সবাই মিল্লা ওয়াজের মাঝখানে, বলুন তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে, ঘুষের পক্ষে না বিপক্ষে? তাহলে আপনি যদি এই হালাল হারামগুলো চিনতে চান, আমার নবীর তরিকা গ্রহণ করতে হবে, নবীর আদর্শের প্রতিফলন নিজের জীবনে ঘটাইতে হবে। তাইলে আপনি হালালকে হালাল বুঝবেন, হারামকে হারাম বুঝবেন। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর প্রেমিক কীরকম, নবীর আশেকটা কীরকম, নবীর আশেকটা হলে সেই রকম। আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে এনে বলছেন করো, এটাই আমরা করব। যা বলছে কইরো না, তা আমরা করব না। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? সবাই রাগ করবেন না। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আর এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না। এখন থেকে হালাল খাবেন। পোলাপানদেরকে বলি, পোলাপান ছেলেরা সাবধান কইয়া দিলাম, এই মোবাইলের মধ্যে যেইভাবে পইরা থাকো, এই মোবাইল কিন্তু তোমার 80% শেষ করে ফেলাইছে। দেখতেছো না অনেকটি পোলাপানে সাফা সাফা ভাঙ্গা, এইদিকে লেগা এই সব চেহারা দেন। এই ওই জন্য কি অবস্থা দেন, আয় আল্লাহর কিতারে দেন কি অবস্থা, দেখেন শান্তি অবস্থাটা কিনা। কারণ একটাই কথা, এই মোবাইল করতে করতে চোখের যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো হারায় ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন মোবাইলে সময় প্রয়োজনীয় যতটুকু দেওয়ার চলে ততটুকু সময় দিবেন। আর আল্লাহর ওয়াস্তে আমরা আজকে থেকে ওয়াদা করলাম, আমরা হারাম খাবো, হারাম খাবো, আমরা হারাম খাবো না। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবী ছাড়া আমাদের কবরে কোনো উপায় নাই। এতক্ষণ আমার বয়ানটা শুরু করলাম, এতক্ষণ কিছু সামাজিক কথা বললাম শুধু বোঝার জন্য, শিক্ষার জন্য। আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবী যেহেতু ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে, এই জন্য অন্যায় কাজ করলে আমার নবী বড় কষ্ট পায়, ন্যায়ের কাজ করলে আমার নবী উম্মত নিয়ে গর্ববোধ মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিখার কোনো শেষ নাই, শিখার জন্য শেষ নাই। শিখতে গেলে একজন যারা বুঝে তার কাছে যেতে হবে। এই জন্য মূসা কালিমুল্লাহর কথা মনে হয়ে গেল। মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন।
আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে রাস্তা দিয়ে ফিরে আসতেছেন। একদল মানুষ বলতেছে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আপনাকে কালিমুল্লাহ বলেছেন, কিন্তু আপনার মতো এত জ্ঞানী দুনিয়ার জমিনে আর কেউ নাই। মুসা নবী কোনো কথা বলে নাই, আয় আমার মতো জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী কোনো কথা বলে নাই, হ হ আমি তো এখন নবী, আর আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি, আমি যাহা জানি সমাজের কেউ তো তা জানে না। এইরকম একটা ভাব নিয়ে তিনি যখন একটু চুপ রইলেন, চুপ তাইকা পরের দিন তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না। মুসা নবী ডাক দিয়ে, ওয়াজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার কাছে আমি কথা বলতে আসলাম, কিন্তু তুমি কেন কথা বলো না, তুমি কেন আওয়াজ করো না, তুমি কেন কথা বলো না? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা, ও মুসা রে, তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিছু বান্দা তোমার বলছিল তোমার মতো ব্রেইন আর জ্ঞানী কেউ নাই। তুমি কি বলছিলা? কই আল্লাহ আমি একটু চুপ ছিলাম। কই কেন তুমি চুপ ছিলা? কই আল্লাহ আমি তো বর্তমানে নবী, তোমার সঙ্গে কথা বলি, এমন অনেক কিছু জানি দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ কয় তোমার চুপ থাকাটা ঠিক হইছে না, তোমার চাইতেও আরো জ্ঞানী মানুষ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি নবী, তোমার সঙ্গে কত কথা বলি, 70,000 নূরের পর্দায় থাকো, আমি কত কথা বলি, তুমি বলতেছো আমার চাইতে আরো জ্ঞানী আছে। কোথায়? আল্লাহ বলে তিনি পানির নিচে থাকে। ও আল্লাহ, তার সাথে আমি দেখা করব কেমনে? আল্লাহ বলে দেখা যদি করতে চাও, নদীর মধ্যে নৌকা লইয়া নামতে হবে, কড়াইয়ের মধ্যে একটা মাছ ভাজা করতে হবে, মাছটা ভাজা কইরা ওই কড়াইয়ের মধ্যে মাছটা তুইলা নদীর মধ্যে কড়াইয়াটা রাখবা, আর নদীর পথে নৌকা দিয়া রওনা হইবা। যেই জায়গায় গেলে ওই মাছটা জেতা হইয়া পড়ে যাবে, ওই দিক দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিমু, ওই রাস্তা দিয়া গেলে ওই পাগলের সন্ধান পাওয়া যাবে। মুর্শিদ মুর্শিদ, আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু সাবধান। মুর্শিদ ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে হের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চোর, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। বুঝেন না? নৌকালে রওনা দিছে কোন জায়গাতে, কি একটা জায়গা, কার সাথে দেখা করতে গেছে, এই লোকটার অন্তরটাকে দুরু দুরু করতেছে, কোথায় জানে মালিক আমার নিতেছে। আবার মাছটা যেতে হইয়া নদীতে পড়ে যাবে, সেখান দিয়ে নৌকা রাস্তা হবে, সেই রাস্তা থেকে আমি আর ফিরে আসতে পারবো কিনা, আমি যে কাজ করেছি আল্লাহই তো ভালো জানে। মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লরে চর, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি
ওরে রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরাই রে। একটু হাত তুলে বলেন না, আমার সবাই সবাই আমার মন মজাইয়া রে দিন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার বাঙ্গানা তার উপরে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহু আকবার কর না কেন? ও মুর্শিদ একই আমার বাঙ্গানা তারপরে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। বলে না, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ 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 ও মুর্শিদ 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 দয়া মুর্শিদ। আল্লাহু আকবার।